আমার নবীকে লুচ্চা নবী বলে যারা গালি দেয়, আমার নবীকে যারা ব্যঙ্গ করে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা নবী নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে যারা কথা বলে, শরীরে রক্ত থাকা পর্যন্ত তাদেরকে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? 16টি বছর যারা কোরআনের কথা বলতে দেয় নাই, আজকে আমরা তাদেরকে, আল্লাহ মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা শুনে নাও রে বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলছেন বান্দা যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, কারা কি হবে? যারা ইমানদার হবে আল্লাহ বলেন তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, হাদিসের কথা যখন তাদের সামনে বলা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অটোমেটিক ওই মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিন বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুনবে ভাই, আল্লাহ তাআলা বলেন তার অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা শুনে নাও, যখন মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াতগুলো করা হয়, মুমিনদের সামনে যখন হাদিস পেশ করা হয়, ওই মুমিনদের ঈমানকে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেয়। শুধু বৃদ্ধি করে দেয় না, আমার আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি শুনে নাও, ও গোলাম মুমিনদের সিফাত হচ্ছে, মুমিনদের গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, ইমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যারা ইমানদার তারা সর্বদা বিপদে আপদে একজনকে ভরসা করবে, তিনি কে? বিপদে আপদে তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিনরা ভরসা করবে। বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, সুখে থাক, দুঃখে থাক, এটা কার সিফাত? এটা মুমিনদের সিফাত। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানেও কিন্তু মুমিনদের সিফাত দিয়েছে। আল্লাহ বলছেন যারা তওবা করে, যারা কি করে? তওবা করে। হামিদুনা বান্দা যারা আমি আল্লাহর প্রশংসা করে সর্বদা। বলেন তো কার প্রশংসা? যারা আল্লাহর প্রশংসা করে। এবং হামিদুনাস সাইহুনার রাকিউন, যারা সর্বদা আল্লাহকে রুকু করে, যারা সর্বদা আসসাজিদুনা, যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সেজদা করে, এটা হচ্ছে মুমিনদের সিফাত। মুমিনরা সর্বদা এক আল্লাহকে সেজদা করে, এক আল্লাহকে রুকু করে। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন বান্দা মুমিন হবা, আমার গোলামি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু হবার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন বান্দা কেন তোমার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করলাম। আমি আল্লাহ তো জান্নাত না সৃষ্টি করলেও পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কেন জান্নাত সৃষ্টি করে দিলাম। আল্লাহ কয় গোলাম তোমাকে আমি আল্লাহ কিন্তু বড় মায়া করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা কয় গোলাম তোমাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ। আল্লাহ কয় গোলাম তোমাদের এমন সময় কি অতিবাহিত হয়ে যায় নাই, এমন সময় কি তোমাদের জীবনে পার হয় নাই, এমন সময় তোমরা পার করো নাই যেই সময় তোমার নাম ছিল না, যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। এমন একটা সময় গিয়েছে যে সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন বান্দা তোমাকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছি মিশ্র সূত্র বিন্দু থেকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করি নাই বান্দা তোমাকে আমি আল্লাহ আকল দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি। বান্দা তুমি শোনো আমি আল্লাহ তোমাকে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। ও গোলাম এজন্যই তো আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করেছি। ও গোলাম এজন্যই তো জান্নাত বানাইলাম, যারা আমার গোলামি করবি আমি আল্লাহ তোদেরকে জান্নাতি মেহমান বানাবো, আর যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবি জান্নাতের বিপরীত আমি আল্লাহ জাহান্নাম রেখে দিলাম। এই জন্য তো আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তোমাদেরকে মুমিন হওয়ার ঘোষণা দিয়েছি, মুমিন যদি হতে পারো গো আমি আল্লাহ রব্বুল আলামিন তবেই তোমাদেরকে জান্নাত দান করব। ঘোষণাকার। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন তখন হতে হবে যখন আমরা নবীকে ভালোবাসতে পারবো, ঠিক কিনা? আমরা যদি নবীকে ভালোবাসতে পারি নিজের জীবনের চাইতে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সাইনবোর্ড লাগিয়েছি মুসলমানের, কিন্তু আমাদের কোনো কাজ কর্ম নাই। এখানে প্রমাণ করে দেয় আমি নামধারী মুমিন হতে পারি কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না, ঠিক কিনা? প্রিয় বান্দা হতে গেলে আমাদেরকে প্রকৃতভাবে প্রকৃত পক্ষে আমাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজনকে তিনিকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা মন থেকে মহব্বত করতে পারি তাহলে আমাদের নামের আগে চলে আসবে মুমিন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম চার শ্রেণীর ব্যক্তি ছাড়া যারা আছে তারা বড় বিপদের মধ্যে আছে। আসেন আমি সূরা আসর থেকে একটু আপনাদেরকে তাফসীর শোনায় দিই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন যেটা সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে কি জানায় দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াল আসর। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ সময়ের কসম করলাম, ইন্নাল
ইনসানা লাফি খুসর। মানুষ বড়ই বিপদের মধ্যে আছে, মানুষরা অতি বিপদের মধ্যে আছে। কারা বিপদের মধ্যে আছে আল্লাহ কিন্তু এখানেই সূরা শেষ করে দেয় নাই। আল্লাহ তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।